আমরা হচ্ছে সংবিধান ক্লাস করব, পলিটির ক্লাস। তো পলিটিতে যে আর্টিকেলগুলো মানে ধারা, আমি বলেছিলাম তোমাদের 395টি ধারা আমাদের ছিল যখন সংবিধান তৈরি হয়, তখন ছিল 395, এখন সেটা বেড়ে 445 প্লাস ধরো দাঁড়িয়েছে। তো এবার এই ধারাগুলো একদম এক থেকে শুরু হলো, এক যেটাকে ইংলিশে আর্টিকেল বলছে, হ্যাঁ। তো 1, 2, 3, 4 থেকে শুরু করে একদম 445 অবধি। তো এদের মধ্যে কিছু ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড মানে পরীক্ষায় যেগুলো আসে, যে তোমাকে বললো, ধরে নাও বললো যে মৌলিক অধিকার, দাঁড়াও, কোশ্চেন আসলো যে মৌলিক অধিকার এই বিষয়টি, আমাদের যে মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকার এই বিষয়টি কোন ধারাতে, সংবিধানের কোন ধারাতে আছে, কোন ধারাতে, তখন তোমাকে জানতে হবে যে মৌলিক অধিকারের বিষয়টি কোন ধারাতে। সেটা হচ্ছে 12 থেকে 35। এবার আমাদের মৌলিক অধিকার কটি সেটা আমাদের জানতে হবে। তো এইভাবে আগে আমরা একটু ধারাগুলো পড়ে নিই যে কোন কোন ধারাগুলো ইম্পর্টেন্ট, আর সেই ধারাগুলো এখানে আমি সব ধারাগুলোই বলছি পরপর, কিন্তু যেগুলো বেশি পরীক্ষায় আসে রিপিট সেগুলো আমি বলে দেবো। তো যখন খাতায় নোট ডাউন করবে, আগে ভালো করে শুনবে ক্লাসটা এবং নোট ডাউন করবে। তো প্রথম ধারা দেখো, 1 নাম্বার আর্টিকেল 1। আর্টিকেল 1 কি বলা আছে? আর্টিকেল 1-এ 1 নাম্বারে বলা আছে কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। তো আমাদের যে এই যে যখন ভারতে প্রথম 14টি রাজ্য ছিল, প্রথম ছিল 14টি রাজ্য, তারপরে এই রাজ্যগুলো কি হলো, ভেঙে ভেঙে আরও নানান রাজ্য তৈরি হলো। যেমন পরের দিকে সিকিম, তারপরে এদিকে অন্ধ্রপ্রদেশ, তারপরে যে এখন তোমার বর্তমানে 2000 লাস্ট যেটা আমাদের রাজ্য হয়েছে সেটা হচ্ছে তেলেঙ্গানা 2014 সালে। তো এই যে রাজ্য প্লাস কেন্দ্রশাসিত অঞ্চল, এই কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু এখনও 2019-এ কিন্তু ভাগ হয়েছে। 2019-এ এই যে জম্মু কাশ্মীর, দাদরা নগর হাভেলি, তোমার এগুলো কিন্তু ভাগ হয়েছে। তো এই যে ভাগ যে হচ্ছে, তো সেইগুলোর ব্যাপারটা, ভাগের বিষয়টা বা রাজ্যগুলো যে গড়ে উঠছে সেগুলোর বিষয়ে আমাদের সমস্ত ডিটেলস কোন ধারাতে আছে সেটা হচ্ছে আর্টিকেল 1 মানে 1 নাম্বার ধারাতে আছে। 2 নাম্বারে নতুন রাজ্য গঠন। এই যে বললাম নতুন রাজ্য, সিকিম যেগুলো তোমার হচ্ছে আগে যেমন ছিল 14টা, তারপর কি সিকিম গঠন হলো, তোমার অন্ধ্রপ্রদেশ হলো, মহারাষ্ট্র থেকে হলো। তো সেগুলো কি নতুন যে রাজ্যগুলো গঠন আছে সেগুলোর বিষয়ে তোমার আর্টিকেল 2 আছে। এইবার দেখো নতুন রাজ্য গঠন পদ্ধতি বা সীমানা নির্ধারণ, নামকরণ। এবার যে গঠন যে হচ্ছে, গঠন নিশ্চয়ই গঠন যখন হবে তখন কোনো না কোনো একটা ভেবে চিন্তেই ওরা গঠনটা করবে। প্লাস কোন কোন সীমানাটা, ধরে নাও কোন রাজ্য থেকে একটু নেওয়া হবে, ওই রাজ্য থেকে একটু নেওয়া হবে, নিয়ে আমাদের একটা নতুন রাজ্য তৈরি হবে। তো তার সীমানা নির্ধারণ, নামকরণ, এগুলো আর্টিকেল 3-তে আছে। আর নতুন রাজ্যের আইন দেখো এই 4টে মানে আর্টিকেল 1 to 4, আর্টিকেল 1 to 4, 1 থেকে 4, এগুলো সবই রাজ্য নিয়েই বলা আছে। হয়তো তোমাকে একটু মানে যদি মানে জেনারেল কোশ্চেন করে তাহলে তোমাকে এরকম বলে দিতে পারে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে গঠন, সীমানা, এগুলো কোন আর্টিকেলে আছে, তখন তোমাকে এরকম দিতে পারে আর্টিকেল 1 থেকে 4, আর্টিকেল 5 থেকে 11, এরকম অপশান দিতে পারে। তখন তোমাকে মনে রাখতে হবে যে 1 থেকে 4-এর মধ্যেই কিন্তু এই রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল গঠন থেকে শুরু করে সীমানা নির্ধারণ, নামকরণ সবই 1 থেকে 4-এর মধ্যে আছে। তারপরে 5 নাম্বার দেখো, আর্টিকেল 5 থেকে 11, এই যে আর্টিকেল এটা 5 থেকে 11-এর মধ্যে আছে নাগরিকত্ব। এবার এই নাগরিকত্ব ব্যাপারটা কি, এই যে আমরা যে ভারতের, ইন্ডিয়ার একজন নাগরিক, তার জন্য কি আমাদের কি থাকতে হয়, ভোটার কার্ড থাকতে হয়। তো এই নাগরিকত্ব অর্জনের জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তোমাকে অ্যাট ফার্স্ট ভারতের সিটিজেন হতে হবে,
কী হতে হবে? সিটিজেন। এবার কেউ যদি সিটিজেন নাও হয় তাহলে তাকে আবার কি, তাকে কয়েক বছরের একটা ভ্যালিড থাকে, তত বছর আমাদের ভারতে বসবাস করতে হবে, বা সে পূর্বসূত্র থেকে, এরকম নানান ক্রাইটেরিয়া আছে যার ফলে সে নাগরিকত্ব এটা অর্জন করতে পারে। আবার এমনও আছে যে আমরা ভারতের নাগরিক, সেই নাগরিকত্বটা মানে তুমি হচ্ছে ক্যান্সেলও করতে পারো। তো সেগুলোরও বিভিন্ন আইন কানুন আছে। তো এই নাগরিকত্ব বিষয়ে যত ডিটেলস সেটা হচ্ছে আমাদের এই 5 থেকে 11 ধারার মধ্যে আছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নাগরিকত্বটা আসতে পারে যে কত কত ধারার মধ্যে, 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে। তারপরেরটাও খুব ইম্পর্টেন্ট, সেটা কি বলেছে দেখো, তোমার আর্টিকেল 12 থেকে 35, যেটা হচ্ছে মৌলিক অধিকার, খুব ইম্পর্টেন্ট। এবার এই 12 থেকে 35 এটা আমরা যখন পরে পড়বো, ডিটেলসে পড়বো, মানে মৌলিক অধিকারগুলি কি কি, যেমন তোমার হচ্ছে বাক স্বাধীনতা, বাক মানে কথা বলা, তুমি যে কথা বলছো সেটা আমাদের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা। বা তোমার হচ্ছে ধরে নাও যে শিক্ষা, তুমি যে শিক্ষা নিচ্ছ, মানে শিক্ষা গ্রহণ করা, সেটাও আমাদের মৌলিক অধিকার। তো এরকম 7টি মৌলিক অধিকার আছে আমাদের। কটি? 7টি মৌলিক অধিকার। তার মধ্যে এখন বর্তমানে একটা মৌলিক অধিকারকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। কি? সম্পত্তির অধিকার। দাঁড়াও, 7টি মৌলিক অধিকার ছিল 7টি, তার মধ্যে এখন বর্তমানে আছে 6টি। তো 6টি কেন? কারণ এখান থেকে একটা বাদ গেছে, সেটা কি? সম্পত্তির অধিকার। তোমাকে কোশ্চেন বলতে পারে যে 7টি মৌলিক অধিকারের মধ্যে কোনটাকে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকার থেকে নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় কনভার্ট করা হয়েছে। সেটা কত নম্বর ধারায়, সেটাও ইম্পর্টেন্ট, সেটা আমরা পরের দিকে পড়বো। তো এই মৌলিক অধিকারগুলোকে ডিটেলসে আলোচনা আছে কত থেকে কত ধারার মধ্যে, আমাদের 12 থেকে 35, একদম অনেকটা কয়েকটা ধারা নিয়ে আছে, 12 থেকে 35। ঠিক আছে, এরপরে দেখো তোমার আর্টিকেল 14, এই যে 12 থেকে 35-এর মধ্যে বলছে না মৌলিক অধিকার, সেগুলোর মধ্যেই দেখো যেগুলো ইম্পর্টেন্ট, মানে আমি বললাম না যে কিছু কিছু ইম্পর্টেন্ট তোমার বলে দেবে। যেমন দেখো এটা 12 থেকে 35, এটা বুঝে নাও, 12 থেকে 35 পুরোটাই মৌলিক অধিকার। তো তার মধ্যে এই যে এগুলো সব এটার মধ্যেই এগুলো এবার এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন আসে সেগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, যেমন আর্টিকেল 14, মৌলিক অধিকারের মধ্যেই 14টা কি আছে? আইনের চোখে সবার সমান অধিকার, এটা হচ্ছে 14তে আছে। যদি বলে আইনের চোখে সবার সমান অধিকার, এটা কোন ধারাতে আছে? তাহলে আর্টিকেল 14, 14-এ। 15C দেখো, মহিলা ও শিশুদের জন্য যানবাহনের সিট সংরক্ষণ। এই যে থাকে না লেডিস, দেখবে যে বেশিরভাগ কলকাতার দিকে এটা থাকে লেডিস সিট রিজার্ভড, ওখানে কিন্তু পুরুষরা বসে না, বা পুরুষরা বসলেও লেডিস উঠলে কিন্তু ছেড়ে দিতে হয়। তো সেটা বেশিরভাগ কলকাতাতে, আমাদের সাধারণত এগুলোতে আমাদের দিকে দেখা যায় না, কিন্তু কলকাতায় এটা আছে। তো মহিলা এবং শিশুদের জন্য যানবাহনের সিট সংরক্ষণ, সেটা হচ্ছে 15C। আর্টিকেল 16-র মধ্যে আছে কি দেখো, আর্টিকেল 16-তে কি আছে? সরকারি চাকরি ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা। 16, এই যে অস্পৃশ্যতা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা বলবে অস্পৃশ্যতা কোন আর্টিকেলের মধ্যে? আর্টিকেল 17, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, মোস্ট রিপিটেড একটা কোশ্চিন, সেটা হচ্ছে অস্পৃশ্যতা কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 17। তারপরে দেখো এই যে বললাম বাক স্বাধীনতা, আর্টিকেল 18টা দরকার নেই, অতটা মানে ইম্পর্টেন্ট না। 19টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাক স্বাধীনতা, আর্টিকেল 19-এ। আর্টিকেল 20, অপরাধীর অপরাধ সংক্রান্ত 3টি অধিকারের কথা, অত দরকার নেই। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল 21A, 21 নয় কিন্তু 21-এর মধ্যে দেওয়া আছে, দাঁড়াও, 21, এখানে আছে জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা, কিন্তু
21-এর এ, যেটা মনে রাখবে এ, সেটা হচ্ছে শিক্ষার অধিকার। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন, এক হচ্ছে অস্পৃশ্যতা আর্টিকেল 17, আর একটা হচ্ছে আর্টিকেল 21-এর এ, শিক্ষার অধিকার। আর তোমার মৌলিক অধিকার যেটা 12 থেকে 35, এটাও কিন্তু মনে রাখবে, এটা মৌলিক অধিকার 12 থেকে 35। আর্টিকেল 24-এ শিশুশ্রম বন্ধ করা, এটাও মনে রাখবে। এই যে এবার দেখো সম্পত্তির অধিকার, আমি বললাম না যে আমাদের 7টা ছিল, 7টার মধ্যে 6টা, একটা হচ্ছে বাদ দিয়েছে যেটা সম্পত্তি, সেটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে, ওটা কিন্তু ওই তোমার 12 থেকে 35-এর মধ্যে ছিল, যেটাকে নিয়ে গিয়ে এই যে আর্টিকেল দেখো 31, সম্পত্তির অধিকার আগে এই ধারায় ছিল, যেটা 31 নম্বরে ছিল, বর্তমানে মানে এটা ছিল 31, এটা আগে ছিল, কিন্তু বর্তমানে এটা সংশোধন হয়ে কি হয়েছে 300A ধারায় নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে। তাহলে তোমাকে যদি কোশ্চিন বলে যে এই যে সম্পত্তির অধিকারটা এইটা তোমার হচ্ছে কোন ধারায় বর্তমানে কোন ধারায় নিয়ে যাওয়া হয়েছে, তাহলে 300A নিয়ে যাওয়া হয়েছে, এটা অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, এবার দেখো গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত কত স্তরীয়, এটাও কোশ্চেন আসতে পারে 3, মানে ত্রিস্তরীয়। প্রথম হচ্ছে গ্রাম, তারপরে গেল ব্লক, আর তারপরে গেল জেলা, আমাদের 3টে, মানে ত্রিস্তরীয়। সেটা গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা আর্টিকেল 40 আছে। বেকার ও বার্ধক্য ভাতা 41, 45 আছে অবৈতনিক বাধ্যতামূলক শিশু শিক্ষা। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্টিকেল 51A মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যগুলো একটা ছিল কি, আগে আমরা পেলাম মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্য গুলিয়ে ফেলবে না। হ্যাঁ, মৌলিক অধিকার পেয়েছিলাম, আর এটা হচ্ছে মৌলিক কর্তব্য। তাহলে এই কর্তব্যটা আছে 51A, আর অধিকার পেয়েছিলাম 12 থেকে 35। এবার দেখো তাহলে আমরা 51A পেয়ে গেলাম। এবারে যে পরের ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বলে দিচ্ছি, ওই জন্য ক্লাসটা শুনবে। আর্টিকেল 52 ভারতের রাষ্ট্রপতি, যদি বলে শুধু ভারতের রাষ্ট্রপতি তাহলে 52, আর 54তে আছে রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি 55, মানে এগুলো পরপর শুধু রাষ্ট্রপতিকে নিয়ে আছে। 52, 54, 55, 61 রাষ্ট্রপতির অপসারণ, এটাও আসতে পারে, বলবে যে রাষ্ট্রপতির অপসারণ, এই যে রাষ্ট্রপতির অপসারণ যেটাকে বলে ইমপিচমেন্ট পদ্ধতি, এটা কোন ধারাতে আছে, আর্টিকেল 61। আর রাষ্ট্রপতি নির্বাচন 54, নির্বাচন পদ্ধতি 55। ঠিক আছে, এরপরে দেখো তোমার হচ্ছে আর্টিকেল 93, এটা 93 দেখো স্পিকার আর হচ্ছে ডেপুটি স্পিকার সম্পর্কে 93তে বলা আছে অর্থ বিল আর বাজেট। এই অর্থ বিল আর বাজেট 110 আর 112 তোমার হচ্ছে প্রত্যেকটা বছর, ধরো না একটা বছর যখন মানে নিউ আপকামিং ইয়ার, এই যে 2023 শেষের দিকে তো 24 আসার আগে তোমার হচ্ছে কি হয়, 24-এ যতগুলো ডিপার্টমেন্ট আমাদের ধরে নাও ইন্ডিয়াতে, বা সে তোমার কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকার হোক, তো যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের ক্ষেত্রে কত টাকা লাগতে পারে, মানে ওটা একটা তোমার প্ল্যানিং করা হচ্ছে, একটা প্ল্যানিং কত টাকা লাগতে পারে, কার কত টাকা লাগতে পারে, সবাই একটা তোমার হচ্ছে প্ল্যান করে পাঠায়, সেই হিসাবে একটা বাজেট পেশ করা হয়। তো এই বিষয়গুলো নিয়েই তোমার হচ্ছে আর্টিকেল 110 আর্টিকেল 112তে আছে। এবার দেখো এগুলো পরবর্তীতে, এটাও ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, দাঁড়াও একটু। এরপর দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখান থেকেও একটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে এক সুপ্রিম কোর্ট 124, প্রথম হচ্ছে সুপ্রিম কোর্ট। তারপরে রাজ্যপাল 153, রাজ্যপালকে নিয়ে 153তে বলা আছে অ্যাডভোকেট জেনারেল 165, হাইকোর্ট 214। তাহলে তোমার এই 124,
এরকমও দিতে পারে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটো দিয়ে দিল তোমাকে কনফিউজ করার জন্য 124 এবং 214 যেন গুলিয়ে ফেলবে না। এই দেখো দুটোই কিন্তু একই টাইপের লাগছে, 124 মানে উল্টো মনে হচ্ছে, 124 আর 214, তাহলে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। এরপর পঞ্চায়েত 243 এতে গ্রাম সভা, তারপর দেখো এখান থেকে অর্থ কমিশন ইম্পর্টেন্ট 280 সম্পত্তির অধিকার। এর আগেই বলছিলাম যেটা 31-এ ছিল, মানে 31 নম্বর ধারাতে সেটাকে নিয়ে আসা হয়েছে কত 300A-তে, 300A যেটা তোমার এখানে আছে 300A সম্পত্তির অধিকার। তারপরে যে আইএস পরীক্ষা হয়, যে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা আইএস, সেটা আছে 312। আর এটা মনে রাখবে ইউপিএসসি এবং পিএসসি, যেহেতু ধরে নাও পিএসসি থেকে তোমার এক্সামটা হবে, দেখা গেলো তুমি পিএসসি ক্লার্কের এক্সাম দিতে গেলে বা যাই মিসিলেনে দিতে যাও, তো সেই জন্য এটা মনে রাখবে যে ইউপিএসসি এবং পিএসসি এটা হচ্ছে 315, আর্টিকেল 315 কেন্দ্র এবং রাজ্য দুটো ক্ষেত্রে। কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন 315 নাম্বার ধারাতে আছে। ইলেকশন কমিশন 324 নাম্বার। আর আমাদের যে ভোটাধিকার দেওয়া হয় সেটা হচ্ছে 326, এটাও ইম্পর্টেন্ট, 326। আর এসসি এসটির যে রিজার্ভেশনটা সেটা হচ্ছে 335। এই কটাই এখান থেকে শেষ। তাহলে এখান থেকে আমাদের টোটাল যতগুলো আমরা ধারা আলোচনা করলাম, তো যতগুলো ধারা আলোচনা করলাম তার থেকে মোটামুটি ধরে নাও তোমার এখানে 10 থেকে মোট 20টা হাইস্ট 20টা কোশ্চেন ইম্পর্টেন্ট তোমরা পাবে, যেগুলো আমাদের পরীক্ষায় আসে। প্রথম থেকে আমাদের শুরু হলো, আমি প্রথমে বলছিলাম 1 থেকে 4, যেটা আমরা পেলাম প্রথমে 1 থেকে 4 কি ওই কেন্দ্র এবং রাজ্য তোমার হচ্ছে গঠন থেকে শুরু করে তার প্ল্যানিং, মানে কত সীমানা নেওয়া হবে সেগুলো সীমানা থেকে শুরু করে সবই 1 থেকে 4-এর মধ্যেই আছে। তারপরে কি চলে আসলো নাগরিকত্ব, ওটাও তোমরা মনে রাখবে। তারপরে চলে আসবে ওই 12 থেকে 35, যেটা খুব ইম্পর্টেন্ট, মানে মনে হয় এদের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মৌলিক অধিকার। এবার ওই 12 থেকে 35-এর মধ্যে যে তোমার আছে যেমন অস্পৃশ্যতা, কিসে পেলাম আমরা, অস্পৃশ্যতা পেলাম 17-তে। তারপরে 21-এর এতে পেলাম শিক্ষা। এরপরে ওই তোমার কত হলো, যেটা হচ্ছে সম্পত্তিটা কোথায় চলে আসলো 300, আগে ছিল 31-এ ছিল, তারপরে এখন চলে আসলো 300-তে, ওটা হয়ে গেল। তারপরে ওখান থেকে আমাদের তোমার আমি র্যান্ডম বলে আছি, অত পরপর মনে পড়ছে না, যেমন তোমার রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির অপসারণ যেটাকে ইমপিচমেন্ট বলা হচ্ছে রাষ্ট্রপতি, তারপর রাজ্যপাল তাদের, রাষ্ট্রপতি রাজ্যপাল, সুপ্রিম কোর্ট হাইকোর্ট, তারপর অর্থ বিল, এগুলো সব ইম্পর্টেন্ট। তো আমি তো তোমাদের এর আগেই পরপর বললাম, সেগুলো আবার রিপিট করে নেবে, যেগুলো আমি মানে এক কথায় তোমরা যখন ভিডিওটা দেখবে শুনবে তখনই তো আমি বলে দিচ্ছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। তাহলে বলে দিলাম এখান থেকে মোটামুটি ওই তো 10 থেকে ধরে নাও হাইস্ট ওই 20টা কোশ্চেন পাবে এই ধারা থেকে। এবার এরপরে আমরা আবার, এটা তো আমি তোমাদের পরপর ধারাগুলো বলে দিলাম, ধারা থেকে যেগুলো কোশ্চেন আসে। এরপরে আরও বিভিন্ন রকমের ধরনের আমরা আমি যদি রাষ্ট্রপতি বলি, রাষ্ট্রপতি থেকে শুরু করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এদের সম্পর্কে আমাদের ডিটেলস পড়তে হবে। কি ডিটেলসে পড়তে হবে, যেমন রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে, তাদের তোমার হচ্ছে কত বছরে ইনকাম, যেটা তারা স্যালারিটা পায় সেটা কত, তারপরে তোমার এই রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেম কত বয়স লাগছে। তারপরে এখান থেকে এছাড়াও আরও আছে 2টো কক্ষ আছে, লোকসভা রাজ্যসভা, ওগুলো আমরা সব একটা একটা করে ডিটেলসে পড়বো। ওই জন্য আমি প্রথমত ভাবলাম যে ধারাগুলো পরপর, যে ধারাগুলো তোমাদের একটু জানিয়ে দিই, পরপর হবে তাহলে বুঝতে পারবে। তো যেগুলো বললাম নোট ডাউন করে নিও, ঠিক আছে।